ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি পার্ট 31 ভিডিও নিয়ে এসেছি সসীম ও অসীম দশমিক সংখ্যা। এর আগে আমি পার্ট 31 করেছি, তোমরা ডিসক্রিপশন বক্স বা পেজ থেকে তোমরা দেখে নাও। তো প্রথমে দেখো 1/2, 1/5, 7/9, 1/3 ও 2/15 এই সংখ্যাটা নিয়েছি। এই সংখ্যাটি আমি চেক করবো কোনটি সসীম আর কোনটি অসীম। তো চলো শুরু করছি। প্রথমে কত আছে 1/2, তাহলে দেখো প্রথমে লিখলাম আমি 1/2। তাহলে এই সংখ্যাটা আমি কি করবো না তো ভাগ করে নেবো। তো ভাগ করে নেবো, দেখো 1 এখানে কত আসছে 1, তাহলে দশমিক দেওয়ার কত ভাগ যাচ্ছে না, তাহলে কত আমি 0। এবার দেখো 5, তাহলে কত হলো 5 2 10, তাহলে কি মিলে যাচ্ছে, তাহলে 0.5 পেলাম। তাহলে অতএব 1/2 সমান কত পেলাম আমি 0.5 পেলাম। তাহলে সসীম না অসীম? সসীম, সসীম দশমিক সংখ্যা। এরপর দেখো নেক্সট 1/5, তাহলে এটাকে আমি কি করবো 5 লিখলাম আর এখানে 1 লিখলাম, দশমিক দিলাম 0। এবার আমি কি করবো 2 দিয়ে করছি, দেখো তাহলে 5 2 কত 10, তাহলে মিলে গিয়েছে। তাহলে 1/5 কত পেলাম আমি 0.2। তো দেখো এটাও কিন্তু সসীম, যেহেতু আমি একটা নির্দিষ্ট সংখ্যা পাচ্ছি 2 আর এখানে কত পাচ্ছি 5, অর্থাৎ দশমিক পর নির্দিষ্ট অঙ্ক থাকবে, কাউন্ট করা যাবে, সেগুলো বলছে সসীম, অর্থাৎ ভাগ মিলে যাচ্ছে। এবার দেখো 7/9, তাহলে 7/9 কি করবো আমি না তো 9 লিখলাম, তারপর এখানে 7 লিখলাম, তাহলে কি যাচ্ছে না, তাহলে আমি কি করবো দশমিক লিখবো, দশমিক দিয়ে কত 0। এবার দেখো 9 এখন নামতে পারো, তাহলে কত 7 9 63, 8 9 72, তাহলে 7 দিয়ে করো 7 9 63, তাহলে নামলো কত 7 নামলো। এবার দশমিক কত 0, আবার দেখো 7 9 কত হচ্ছে 63, আবার দেখো 7 9 63, আবার দেখো 7, তাই এটা কি আবার 0, আবার সেই 7, এবার 63, অর্থাৎ চলতেই থাকছে, শেষ হবে না, ভাগ মিলবে না। তাহলে এটা ভাগ মিলছে না, তাহলে এটা কি পেলাম আমি না তো অসীম। ঠিক আছে, তাহলে এই সংখ্যাটা পেলাম আমি 7/9। তাহলে 7/9 এটা কত পেলাম আমি 0.77, এটা হচ্ছে অসীম, অর্থাৎ যা শেষ হবে না, চলতেই থাকবে, তো এটা কি অসীম দশমিক সংখ্যা। এরপর দেখো 1/3, তাহলে 1/3 কি করবো না তো 1/3 না তো 3 দিয়ে ভাগ করে নিতে হবে, 1 ভাগ যাচ্ছে না, তাহলে দশমিক দিলাম 0, তাহলে কত করবো 3 3 কত 9, এবার কত নামলো 1 নামলো, আবার দশমিকে কত 0, আবার কত 3 3 আবার 9, আবার দশমিকে আবার 0, আবার দেখো 3 3 9, তাহলে কি এটাও সেই ভাগ মিলছে না, চলতেই থাকবে। তাহলে এক্ষেত্রে চলতেই থাকছে, ভাগ মিলছে না, তাহলে কি পেলাম আমি 1/3 সমান আমি কত পেলাম 0.33, এটা কিন্তু অসীম। ওকে, তাহলে আমি এটা কি পেলাম অসীম দশমিক সংখ্যা। তারপর দেখো 2/15, তাহলে 2/15 অর্থাৎ 2কে 15 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 15 লিখলাম আর এখানে 2 লিখলাম, তাহলে যাচ্ছে না, তাহলে দশমিক 0 1 দিয়ে করো, তাহলে কত আসছে 15কে 15 কত নামলো 5, আবার দশমিকে 0, দশমিকে 0, তাহলে দেখো 3 15 45, 3 15 কত আসছে তো 45, নামলো কত 5, আবার দশমিকে 0। ওকে, আবার দেখো 3 15 কত 45, তাহলে কি চলতেই থাকছে, অর্থাৎ চলতে থাকছে, এটা তাহলে কি এটা হচ্ছে অসীম দশমিক সংখ্যা। ওকে, তাহলে যেটা ভাগ মিলবে না সেটা হচ্ছে অসীম, আর যেটা ভাগ মিলে যাবে সেটা হচ্ছে সসীম। এরপর দেখো নেক্সট, ভাগ না করে তুমি একটি দশমিক ভগ্নাংশকে সসীম না অসীম সেটা বলতে পারবে। তো প্রথমে দেখো 7 আর নিচে কত হচ্ছে 5, এটাকে ভাগ করবো না, ঠিক আছে, তাহলে আমি এটাকে ভাগ করবো না, ভাগ না করে আমি কি বলতে পারবো যে সসীম হবে না অসীম হবে। এরপর দেখো না তো 5 নিচে আছে, অর্থাৎ 5কে ভাঙলে আমি কি পাবো, 5কে যদি ভাঙি তাহলে আমি দেখো 5 আর 1 পাচ্ছি, তাহলে যেখানে দেখবে যে লব আর হর, উপরটা বলছে লব আর নিচেটা গেছে হর, তাহলে হরে যেখানে শুধুমাত্র 2 আর 5 যদি থাকে, বা শুধুমাত্র 2 বা শুধুমাত্র যদি 5, এই 3টা কন্ডিশন, যদি এই 3টা কন্ডিশনের মধ্যে একটা কন্ডিশন যদি স্যাটিসফাই করে, অর্থাৎ হরে শুধু 2 আর 5 থাকবে, আর হরে 2 থাকবে, অথবা হরে 5 থাকবে, এই 3টা মানে যে কোনো একটা কন্ডিশন যদি স্যাটিসফাই করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সসীম সংখ্যা বলতে পারবো। ওকে, যেমন এখানে দেখো
5 রয়েছে। ওকে, এখানে কত রয়েছে 5 আর উপরে কত 7। তাহলে আমি কত বললাম 5 ছাড়া অন্য কোনো মৌলিক উৎপাদক নাই। যদি বাই চান্স যদি ধরো ঘরে 2 আছে আর তার সঙ্গে 3 আছে, সেক্ষেত্রে কিন্তু সসীম হবে না, সেটার ক্ষেত্রে কিন্তু অসীম হয়ে যাবে। ওকে, বা 5-এর সঙ্গে 3 আছে, বা 2 আর 5 আবার তার সঙ্গে 3 আছে, দেখো অন্য একটা সংখ্যা কিন্তু এখানে ঢুকে আছে, সেক্ষেত্রে কিন্তু সসীম বলতে পারবো না, অসীম। শুধু যদি 2 বা শুধু যদি 5 বা শুধু যদি 2 আর 5 দুটি থাকে, সেক্ষেত্রে আমি কি বলতে পারবো না, তো সসীম সংখ্যা বলতে পারবো, অর্থাৎ ভাগ না করে। তো দেখো প্রথমে 5 রয়েছে, তাহলে কি সসীম সংখ্যা হবে, কারণ আমি দেখাচ্ছি। দেখো উপরে যদি 2 দিয়ে গুণ করা হয়, উপর নিচে যে 2 দিয়ে গুণ করা হয়, তাহলে কত 5 2 না 10 আর 7 2 কত 14। তো এটাকে ভাঙলে কত পাবো আমি 1.4, অর্থাৎ এটা কি পেলাম সসীম না অসীম, সসীম। তাহলে আমি এটা কি পাচ্ছি না, তো সসীম সংখ্যা আমি পাচ্ছি। ওকে, এক্ষেত্রে দেখো নিচে কত রয়েছে 20, অর্থাৎ 20কে যদি ভাঙো, 20 এই যদি ভাঙা হয়, তো দেখো 2, ওকে 2 পাচ্ছি, 2কে ভেঙে কত পাবো 10, আবার 2কে ভেঙে কত পাবো 5। তাহলে দেখো 2 2 5, অর্থাৎ এখানে আমি কত পাচ্ছি 2 2 আর 5 পেলাম। তাহলে দেখো 2 আর 5 ছাড়া অন্য কোনো মৌলিক উৎপাদক নাই, সেক্ষেত্রে আমি এটা কি বলবো না, তো সসীম। ওকে, দেখো কি করে আসছে না, তো 2 2 4, এটাকে যদি 2 দিয়ে গুণ করা হয় বা 5 দিয়ে গুণ করা হয়, দেখো 5 দিয়ে গুণ করছি আমি উপর নিচে, তাহলে 5 5 25 100, 100 5 4 55, তাহলে কত আছে দশমিক পর দুটো পর দশমিক, তাহলে দেখো সসীম। তাহলে 11/20 কি পেলাম, দেখো সসীম সংখ্যা পেলাম। আরেকটা আমি সংখ্যা নিচ্ছি, ধরো 3/15, ওকে 3/15, বা এখানে আমি নিচ্ছি 2/15। ওকে, তাহলে আমি এটা চেক করবো সসীম না অসীম হবে। তো দেখো প্রথমে আমি কি পাচ্ছি 2 আর নিচে কত 5 আর 15কে ভাঙলে 5 আর আমি 3 পাচ্ছি। ওকে, তাহলে 5-এর সঙ্গে কি সংখ্যা একটা ঢুকে আছে, 3 সংখ্যা ঢুকে আছে, তার জন্য এটা হচ্ছে না, তো অসীম সংখ্যা, কারণ 5 ছাড়া অন্য কোনো মৌলিক উৎপাদক আছে, তার জন্য কি আমি পেলাম না, তো এটা আমি পেলাম অসীম দশমিক সংখ্যা। ওকে, এটাও কিন্তু সসীম। তাহলে বোঝা গেল, যদি হরে 5 বা 2 শুধু থাকে, অন্য কোনো মৌলিক উৎপাদক নেই, সেক্ষেত্রে কিন্তু সসীম। বা শুধু যদি 2 থাকে সেক্ষেত্রেও খাটবে, আর শুধু যদি 5 থাকে সেক্ষেত্রেও খাটবে। যদি হরে 2 এর সঙ্গে অন্য উৎপাদক, অর্থাৎ 3 বা অন্য কোনো উদাহরণ 2 আর 5 ছাড়া যদি আদার্স কোনো নাম্বার থাকে, সেক্ষেত্রে কিন্তু অসীম হয়ে যাবে, ভাগ না করে। ওকে, এরপর নেক্সট আমি শেখাবো, দেখো শুদ্ধ আর মিশ্র, শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা, মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা, এইগুলোকে চিনতে হবে। তো শুদ্ধ হচ্ছে যে দশমিকের পর যদি আবৃত্ত দশমিক সংখ্যা পাই, যেমন একটা উদাহরণ দিচ্ছি, যে এই দশমিক পর রিপিট মারছে, দেখো 0.333, এটা কি লিখতে হবে আমি, যে 0.3 মাথায় পৌনঃপুনিক। ওকে, অর্থাৎ দশমিকের পরে যদি শুরু হয়, স্টার্ট হয়, সেক্ষেত্রে কিন্তু শুদ্ধ। ওকে, যেহেতু এখানে 0.3 এর মাথায় পৌনঃপুনিক। আরেকটা আমি উদাহরণ দিচ্ছি, ধরো এটা অ্যাকচুয়ালি 1/3কে ভেঙে পাবো, 1/3কে এটা শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা। আর একটা ধরো 7/11, এটাকে ভাঙলে কত পাবো 0.6 আর 3, 6-এর মাথায় 3-এর মাথায় পৌনঃপুনিক, অর্থাৎ দশমিকের পরে কিন্তু আমি সংখ্যা পাচ্ছি, প্রথম সংখ্যাটা। ওকে, প্রথম যে সংখ্যাটা পাচ্ছি সেটা হচ্ছে শুদ্ধ, দশমিকের পরে, ওকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে যে শুদ্ধ হচ্ছে দশমিক পরে যদি পৌনঃপুনিক থাকে, সেক্ষেত্রে হচ্ছে শুদ্ধ। যেমন একটা উদাহরণ দিচ্ছি, যে 15/37, এটাকে যদি ভাঙা হয়, তো সেক্ষেত্রে দেখো 0.405, অর্থাৎ 4-এর মাথায় 5-এর মাথায় পৌনঃপুনিক, অর্থাৎ দশমিকের পরে কিন্তু পৌনঃপুনিক স্টার্ট হবে, সেক্ষেত্রে কিন্তু শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা হবে। এরপর আমি এটা মিশ্র আবৃত্ত দশমিক, অর্থাৎ এখানে একটা উদাহরণ দিচ্ছি, ধরো 1/6, এটাকে ভাঙলে আমি কত পাবো
1 6 6 6 6 চলতেই থাকবে। অর্থাৎ দশমিক পর প্রথম অক্ষরটা কিন্তু রিপিট মারছে না, তারপর থেকে কিন্তু রিপিট মারছে। ওকে, প্রথম সংখ্যাটা বাদে পর সংখ্যাটা রিপিট মারছে, অর্থাৎ 0.16 মাথায় পৌনঃপুনিক, সেক্ষেত্রে কিন্তু এটা হয়ে গেল মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা। একটা আমি উদাহরণ দিচ্ছি, ধরো 11/12, 11/12 এটা হচ্ছে 0.916, 0.916। অর্থাৎ দেখো প্রথমটা আর দ্বিতীয়টা বাদ দিয়ে কিন্তু তারপর পরপরই হচ্ছে, অর্থাৎ প্রথম দশমিক পর কিন্তু শুরু হচ্ছে না, দশমিক পর শুরু হবে না, এটা মাথায় রাখতে হবে যে মিশ্র হবে, দশমিক পর শুরু হবে না। তো চলো আমি কয়েকটা অঙ্ক দিচ্ছি, সেটা চেক করবো কোনটা শুদ্ধ কোনটা মিশ্র। এখানে দেখো কয়েকটি সংখ্যা আমি লিখে নিয়েছি, তো কোনটা শুদ্ধ কোনটা মিশ্র আবৃত্ত সংখ্যা চেক করবো। প্রথম কথা হচ্ছে 5/6, তাহলে 5/6 অর্থাৎ 5কে আমি 6 দিয়ে ভাগ করে নেবো। তো দেখো 5কে আমি 6 দিয়ে ভাগ করছি, প্রথমে কি করবো, দশমিক নিলাম, তো 0। ওকে, তো 6 7 42, 6 7 6 48, 8 দিয়ে হচ্ছে 6 48, নিচে নামলো কত 2, দশমিক কত 0। তাহলে দেখো 3 6 18, 3 6 18, 2 নামলো আবার 0, আবার কত 3 6 18, আবার দেখো 2, আবার 0, আবার সে 3 6 18। ওকে, তাহলে কি চলতেই থাকছে, দেখো 3, তাহলে দশমিক পর, তাহলে অ্যাকচুয়ালি আমি কি পেলাম না, তো কত পাচ্ছি 5/6, আচ্ছা 0.8, যেটা রিপিট মারছে সেটা মাথায় পৌনঃপুনিক। ওকে, যেটা রিপিট মারছে তার মাথায় পৌনঃপুনিক, অর্থাৎ 3 কিন্তু রিপিট মারছে, তার জন্য এটা শুদ্ধ না মিশ্র হবে তোমরাই বলতে হবে, কারণ দশমিক পর কিন্তু শুরু হচ্ছে না, তাহলে কি মিশ্র। তাহলে 5/6 এটা পড়ে গেল মিশ্রতে পড়ে গেল। ওকে, আচ্ছা তারপর দেখো 4/7, এটা আমি চেক করছি, তাহলে 7 আর এখানে 4, তাহলে দশমিক দিলাম 0, 5 5 7 35। ওকে, তাহলে 5 7 35 নামলো কত 5, আমার দশমিকে 0, 7 7 কত 49, আবার 1 দশমিকে 0, 7 1 7, আবার 3 নামলো দশমিকে 0, 4 7 28, 4 7 কত 28, আবার 2 নামলো। ওকে, 0, 7 দ্বারা 14, 7 দ্বারা 14। ওকে, তাহলে 6 নামলো, আবার দশমিকে 7 1 56, 7 1 56, আবার দেখো 4, আবার দশমিকে কত 0। তাহলে দেখো আবার কিন্তু 40 চলে আসছে, তাহলে কি 8-এর পর আবার কি আসবে 5, এই 5, 8-এর পর আবার 5, তারপর আসবে 7, তারপর আসবে 1 4 2, আবার সেই এই সংখ্যাগুলো কিন্তু পাবো। তাহলে অ্যাকচুয়ালি আমি এটা কত পাচ্ছি 0.5 7 1 4 2 8। ওকে, তারপর আবার 5 পাবো, তাহলে যেখানে শুরু হয়েছে তার মাথায় পৌনঃপুনিক, আর যেখানে শেষ হয়েছে তার মাথায় পৌনঃপুনিক, তাহলে কি দশমিক পরে আমি কিন্তু পাচ্ছি পৌনঃপুনিক, তাহলে কি এটা পড়ে গেলাম শুদ্ধ। তাহলে 4/7 আমি কি পেলাম, 4/7 আমি পেয়ে গেলাম শুদ্ধ, আমি পেয়ে গেলাম। ওকে, এরপর দেখো 6/7। ওকে, 6/7, তাহলে 7 লিখলাম আর এ থেকে 6 লিখলাম, তাহলে দশমিকে 0। ওকে, তাহলে ভাগ করো, 7 1 56, 7 1 56 নাম্বার 4, দশমিকে 0, 5 7 কত 35, আবার 5, আবার 0, 7 7 কত 49, 49 আবার 1 দশমিক 0, 7 1 7, আবার নামলো 3 দশমিক আবার 0, 4 7 28, আবার দেখো 2 দশমিক 0, 7 দ্বারা 14, 7 দ্বারা 14, আবার দেখো 6, তাহলে দেখা যাচ্ছে 6, তাহলে এটা হচ্ছে আবার রিপিট হবে, আবার সে কি এরপর আবার রিপিট হবে, কত আসবে না তো 8 5 7, তাহলে আমি এটা কত পেলাম 0.8 5 7 1 4 2, তাহলে 8-এর মাথায় আর 2-এর মাথায় পৌনঃপুনিক আসছে, তাহলে স্টার্টই হচ্ছে, তাহলে কেটে শুদ্ধতা বোঝা যাচ্ছে। তাহলে 6/7 আমি কিসে পেলাম শুদ্ধ
দশমিক সংখ্যাতে পেয়ে যাচ্ছি আবৃত্ত। ওকে, এরপর দেখো নেক্সট 8/9, 8/9। তাহলে দেখো 9 লিখলাম, হাত দিকে 8 লিখলাম, দশমিকে 0, 9 9 81, ওকে, 8 9 72, 8 9 72, 8 দশমিক 0। আবার দেখো 8 7 9 63, 8 9 72, 8 9 72 হলো, 8 9 72 আবার 8। ওকে, তাহলে কি 8 চলতে থাকবে, তাহলে কি রিপিট মারছে। দেখো 0.8-এর মাথায় পনেরো দশমিক পর পাচ্ছি, যেহেতু পরপরিক কাজে কি শুদ্ধ, তাই এটা হয়ে গেল শুদ্ধ। তারপর দেখো 4/15, 4/15, দশমিক 0, 2 30 10 0। ওকে, 6/15 90, 6/15 90, আবার দেখো 10, আবার 0, আবার 6/15 90, আবার সেই 10 চলতে থাকবে। অর্থাৎ এখানে 0.266 চলতে থাকছে, তার মানে হচ্ছে 0.26 এর মাথায় পড়েনি, অর্থাৎ দশমিক পরে কিন্তু স্টার্ট হচ্ছে না, পরেরটা হচ্ছে, তাদের কি মিশ্রিত পড়ে গেছে, অর্থাৎ 4/15 দশমিক পর শুরু হচ্ছে না, তাদের একটা মিশ্রিত পড়ে গেল।